বাড়িতে এসেছি। গ্রামের বাড়িতে এসে দেখি এত ঠান্ডা। এখন এই ঠান্ডা দেখে মনে হলো একটু খিচুড়ি খাই। এর সাথে আমার আরও ছোট্ট বন্ধুরাও বায়না ধরেছে তারা খিচুড়ি পিকনিক করবে। তাই খিচুড়ি পিকনিকের জন্য আয়োজন চলছে। চলুন দেখা যাক কি কি আয়োজন করা হচ্ছে। এই তো এদিকে আমার বড় আপা মুরগিটা রেডি করে নিচ্ছে, আর অন্যদিকে আমার দুলাভাই ও তার ছেলের বউ পেঁয়াজ ও রসুন রেডি করে নিচ্ছে। এই তো আমার বড় আপা এদিকে মুরগিটা পরিষ্কার করে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছে। এই তো কাটা হয়ে গেছে। এখন মুরগিটা ভালোভাবে ধুয়ে নিল। এখন এটাকে এক সাইডে রেখে দিব। বন্ধুরা, এদিকে আমার বড় আপার মেয়ে পেঁয়াজ ও রসুন কেটে নিচ্ছে, আর এদিকে আমার দুলাভাই আদা রসুন ব্লেন্ডার করে নিচ্ছে। এই তো ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমার মা যে হাঁড়িতে খিচুড়ি রান্না হবে সেটা ধুয়ে নিচ্ছে। আমরা সব কিছু নিয়ে বাইরে চলে আসলাম। এখানে মুরগি, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, টমেটো সস, জিরার গুঁড়া, আদা বাটা। এই তো আমার আন্টি চুলার মধ্যে হাঁড়িটা বসিয়ে এখন আগুনটা জ্বালিয়ে নেবে। এই তো আগুনটা ভালোভাবে জ্বলে উঠেছে। এখন হাঁড়িতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এসেছে, এখন মুরগিটা দিয়ে দিব। এই তো নেড়ে চেড়ে এখন মুরগিটা ভালোভাবে ভেজে নেব। এই তো আমার ছোট্ট বন্ধুরা আগুন পোহাচ্ছে আর রান্না করা দেখছে। আর এই তো আমার বড় আপার মেজামাই খুন্তি হাতে নিয়ে একটু পর পর নেড়ে দিচ্ছে, যাতে করে রোস্টটা লেগে না যায়। এই তো ভিডিওর মেন নানির নাতি দেখুন কি করছে। মরিচের গুঁড়া আর লবণ একসাথে মিলিয়ে কিভাবে খাচ্ছে দেখুন। এই তো এদিকে গোশটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে এক সাইডে রেখে দিব। তো গোশ ভাজার তেলের মধ্যে আবার কিছুটা তেল দিয়ে এরপর গরম মশলা দিয়ে দিব। এখানে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এই আমার ছোট্ট বন্ধুরা ঠান্ডার মধ্যে বসে অপেক্ষা করছে খিচুড়ির জন্য, কখন খিচুড়ি রান্না হবে। এই ঠান্ডার মধ্যেও তারা খুব আনন্দ করছে, কারণ খিচুড়ি রান্না হলে তারা সবাই একসাথে বসে খেতে পারবে, তাই আর কি। এই তো আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আদা বাটা, এরপর দিয়ে দিলাম রসুন বাটা। তো 4-5 সেকেন্ডের মতো আদা রসুনটা ভেজে নেব। এরপর বাদবাকি মশলাটাও দিয়ে দিব। অল্প কিছু পানি দিয়ে কষিয়ে নেব। এর মাঝে টমেটো সসও দিয়ে দিব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই দেখুন নানুর নাতি কি করছে। এতে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন নানুর নাতি কিভাবে দেখছে। কাঁচামরিচটা দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিব। এরপর একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল। এই তো চাল ডাল দিয়ে দিচ্ছি। এখন চালটা কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দিব পানি। এই তো পানি দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার মামাতো ভাই খিচুড়ি লাড়তে পেরে কি খুশি না ছিল। তার লাড়া দেওয়া হচ্ছে না বলে আমার বড় আপার মেজামাই ভালোভাবে নেড়ে দিচ্ছে। বলক আসার পর ভেজে রাখা মুরগিটা এখন দিয়ে দিব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে চালের সাথে মুরগিটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এতে 10 মিনিট পর আবার চলে আসলাম। এখন কিছুক্ষণ পর পর এভাবে লাড়তে থাকবো। আমাদের খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আবার কিছুক্ষণ পর এসে
ভালোভাবে নেড়ে চেড়ে এবার একেবারে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিব। নিচ থেকে কিছু কয়লা উঠিয়ে ঢাকনার উপরে দিয়ে দিব। এতে দেখুন এখানে লবণ দেখা হচ্ছে। আর এই তো নানুর নাতি দেখুন খিচুড়ি না হতেই চলে এসেছে আমাকে খিচুড়ি দাও। এই তো আমাদের খিচুড়িটা হয়ে গেছে। এই তো একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি খিচুড়িটা কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর ধোঁয়া উঠছে খিচুড়ি থেকে। এই তো এখন ছোট্ট বন্ধুরা চলে আসবে খিচুড়ি নেওয়ার জন্য। এই তো দেখুন সবাই কি সুন্দর সিরিয়াল দিয়ে খিচুড়ি নিচ্ছে। কেমন হয়েছে? এত স্বাদ কেন? সেই স্বাদ। আপনি কিছু বলতে চান? অবশ্যই না। এই দেখুন খিচুড়ি বাড়ার শেষে আমার মা খালারা কিভাবে হাঁড়িটাকে চেটে পুটে খাচ্ছে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সব শেষে আমার বড় মামি আমার বড় মামাকে খাওয়িয়ে দিচ্ছে।